বাবা ভান্ডারী কেবলা কাবার ও পাক দরবারে মহান উজ্জ্বলতম নক্ষত্র মুর্শিদ আজম গৌসুজ্জামান মৌলানা শাসিফি সৈয়দ বদরুদ্দোজা মজ ভান্ডারী কেবলা কাবার পবিত্র জন্মবার্ষিক মহান 12 ফাল্গুন খুশরোজ শরীফে আগত আশিকা মুহিব্বান জাকিরান দরবারে গৌস মজ ভান্ডারী দরবার থেকে স্বাগত মুবারকবাদ। সবাই বলি না আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের কাছে আলহামদুলিল্লাহ কেন বলবো? আমার দয়াল নবী হুজুরে পুরনূর নূরে মুজাসসাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো রহমতুল লিল আলামিন, ঠিক কি না? ঠিক। রহমতুল লিল আলামিন যখন দুনিয়াতে রহমতের মেহেরবানি মহব্বতের সম্পূর্ণ খাজানা নিয়ে আমাদের জন্য এসেছেন, আমার আল্লাহ কোরআনে মাজিদে বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। আমার নবীকে আমি, হে নবী, আমি তোমাকে সমগ্র দুনিয়ার জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি, ঠিক না? ঠিক। আমার দয়াল নবীকে সমগ্র দুনিয়ার রহমতের যত খাজানা আছে সমস্ত খাজানা দিয়ে নবী পাককে দুনিয়ায় পাঠিয়েছেন। আমরা যখন একটা তেজারত করি তখন আমরা কি করি? আমরা খুব ভালো মতো বুঝি, ডিলার আছে না, আরেকটা হলো পাইকার, আর একটা হলো খুচরা বাজারি, ঠিক কিনা? ডিলার থেকে যদি লিঙ্ক না নেয় তাহলে পাইকারের বাজারে মাল পাবে না, ঠিক কিনা? আবার পাইকার থেকে যদি সংযোগ না করে খুচরা বাজারি সরাসরি ডিলার থেকে নিতে পারবে? একটা সিস্টেম মানবের সৃষ্ট আছে কিনা? নাই। মানব আল্লাহ তাআলার শ্রেষ্ঠ সৃষ্টি। মানবের যদি একটা সিস্টেম থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের একটা সিস্টেম আছে নাকি নাই? আল্লাহ পাক তার দয়া রহমত, তিনি রহমানুর রহিম, কিন্তু তিনি দুনিয়াতে এসে আমাদের জন্য রহমত করেন না। তিনি দুনিয়াতে রহমত করার জন্য উনার সমস্ত রহমতের ডিলারশিপ নিয়ে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে এই দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা সুন্নি জনতা আহলে সুন্নাত ওয়াল জামাতের গোলামরা কি করি? ঈদে মিলাদুন নবী পালন করি, ঠিক কি না? ঈদে মিলাদুন নবী কি? এটা কি? এটা দয়াল নবীর জন্মদিন। শুভ 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 দিন, দয়াল নবীর জন্মদিন। সুবহানাল্লাহ, ঠিক কি না? একটা মূল বৃক্ষ থেকে চারা হয়, ঠিক কি না? আমার নবী হলেন রহমতের মূল বৃক্ষ, রহমতের মহান বটবৃক্ষ। তার থেকে শাখা উপশাখা দুনিয়ার বিভিন্ন জায়গার মধ্যে রব্বুল আলামিন দান করেছেন নাকি করেন নাই? একটা হলো যুক্তি, আর একটা হলো সেই যুক্তির সাথে কোরআন হাদিস সুন্নাহ, এটা যখন মিলবে তখন সেটা সহিহ। কি বলেছি? যখন আপনার যুক্তি, একটা হলো সাধারণ যুক্তি, এই যুক্তির সাথে যখন কোরআন সুন্নাহ মিলবে তখন সেটা ঠিক, ঠিক কি না? আর যে যুক্তির সাথে কোরআন সুন্নাহ মিলবে না সেটা ঠিক না, ঠিক কি না? আমার দয়াল নবী হুজুরে পুরনূর নূরে মুজাসসাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুনিয়ার মধ্যে যখন প্রেরণ করছেন, একজন বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি কোনো জায়গায় যায়, উনি যাওয়ার আগে সেখানের মধ্যে উনার পাইক পেয়াদা, পুলিশ অফিসার, প্রশাসনকে পাঠায় নাকি পাঠায় না? সচেতন করে নাকি করে না? উনি আসার পরে করে নাকি উনি যাওয়ার আগে করে? আমার দয়াল নবী যে আসবেন, উনি হলেন আমার আল্লাহ পাকের কি প্রধান সেনাপতি। তিনি যখন আসবে, প্রধান মুক্তিদাতা আসার আগে আমরা তার আগে একজন যে নবী ঈসা আলাইহিস সালাম, ঈসা রূহুল্লাহ, যাকে আল্লাহ পাক এমন ক্ষমতা দিয়েছিলেন যিনি মৃতকে জীবিত করতে পারতেন। জোরে বলো সুবহানাল্লাহ। উনি ডাক দিলে কবরের থেকে মুর্দা জিন্দা হয়ে উঠে যেত। জোরে বলো সুবহানাল্লাহ। কিন্তু উনি মুর্দাকে জিন্দা করতে পারতেন। এটা মুর্দাকে জিন্দা করা আসলে কার ক্ষমতা? আল্লাহ। কিন্তু আল্লাহ কি তার কিছু ক্ষমতা তার বান্দাকে দিতে পারেন নাকি পারেন না? নাকি আল্লাহ কোন ক্ষমতা দেওয়ার সময় আমি মোল্লার থেকে জিজ্ঞেস করা লাগবে? আল্লাহ বলেছেন হাযা মিন ফাদল রাব্বি ইউতি মান ইয়াশা, আমি যাকে ইচ্ছা যতটুকু দান করি, এটা হলো আমার ইচ্ছা, ঠিক কি না? আমার
আমার দয়াল নবী হুজুর পুরনুর নূরে মুজাসসাম মুহাম্মদ রাসূলুল্লাহকে যখন পাঠাবেন, তার আগে ঈসা আলাইহিস সালাম তিনি হলেন নবীর আগের যিনি নিযুক্ত নবী, যার উপরও আমরা মুসলমান, যদিও আমরা আল্লাহকে পূর্ণাঙ্গ মানি, নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে মিলাদুন নবী করি পূর্ণাঙ্গ মানি, কিন্তু আমরা যদি বলি বিশ্বাস করি যে আগের যারা নবী ছিলেন ঈসা, মূসা, ইয়াকুব, ইউসুফ তারা নবী না, ঈমান কি থাকবে? কারণ কি আমরা পড়ি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, তাহলে আমার নবীর উপর না আগের যুগের যে নবী রাসূল আল্লাহর দ্বারা নিযুক্ত হয়েছেন, যারা যে কিতাবাদি নিয়ে দুনিয়ার মধ্যে এসেছেন, সেই কিতাবগুলো বর্তমানে ভ্রান্ত হলো, সেই কিতাবের নামের উপর আমাদের ঈমান আনতে হবে, ঠিক কিনা? যদি না আনেন আমাদের ঈমান অসম্পূর্ণ। কি ঈসা পূর্ণতা পাবে? এই ঈসা নবী, আমার দয়াল নবী আসার আগে আমরা কুরআন পাকের মধ্যে আয়াতে কারীমার মধ্যে দেখতে পাই, তিনি বলছেন কি বিসমিল্লাহির রহমানির রহিম মুবাশশিরান বিরাসূলি ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদুন। আমি ঈসা নবীর উম্মতদেরকে তিনি বলছেন আমি তোমাদেরকে এমন একজন দয়াল নবীর সুপারিশ দিচ্ছি, আমার পরে যিনি দুনিয়ার মধ্যে আগমন করবেন তার নাম হবে আহমদ, ঠিক কিনা? আমার দয়াল নবীর অলৌকিক জগতের নাম ছিল কি? আহমদ, ঠিক কিনা? লৌকিক জগৎ আসার পর নাম কি হলো? মুহাম্মদ। আমার নবী অলৌকিক জগৎ যখন ছিলেন, যখন লোকাচার জগতের মধ্যে বছরে নসল নিয়ে দুনিয়ার মধ্যে আসেন নাই, তার আগে একজন জলিল কদর নবী রাসূলকে দিয়ে আল্লাহ পাক ঘোষণা দিলেন নবীর আগমনের জন্য, সুবহানাল্লাহ। এবং ঈসা নবী কি বলেছেন? যেদিন আল্লাহর নবী রাসূল ওলিরা, যেদিন হাইয়ু ওয়াল মাইয়াতু, তারা যেদিন দুনিয়ার মধ্যে আসে সেদিন রহমত, যেদিন দুনিয়া থেকে পর্দা করে সেদিন রহমত, জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা মাই ভান্ডারের গোলাম, আমরা আমাদের মূল মুর্শিদ যার পীর ধরাই হোক, আমাদের মূল মুর্শিদ কি? গৌসুল আজম আহমদুল্লাহ, গৌসুল আজম গুলামুর রহমান, ঠিক কিনা? এই গৌসুল আজম গুলামুর রহমান বাবা ভান্ডারী কেবলা কাবার 29 আশ্বিন, এটা আমরা কি পালন করি? উনার জন্মবার্ষিক খুশরত শরীফ, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার দয়াল নবীর বারে রবিউল আউয়াল কি পালন করি? জন্মবার্ষিক খুশরত শরীফ, ঠিক কিনা? মাইজবান্ডার দরবার শরীফে এই ফাল্গুন মাসে এই যে আজকে যে মহান হাস্তির জন্মবার্ষিক, তিনি তার জানাজা পড়িয়েছিলেন, তার আপন চাচা, ছোট চাচা সৈয়দ শফিউল বশর মাইজবান্ডারী, উনিও এই ফাল্গুন মাসের মধ্যে দুনিয়ার মধ্যে কি পদার্পণ করেছে। এই একই দিনে আবার কি আমার এক চাচাতো ভাই দুনিয়ার মধ্যে 12 ফাল্গুন কি এসেছে। তাহলে এই ফাল্গুন মাসের মধ্যে দয়ালের একটা রহমত আছে নাকি নাই? তা আমরা দয়াল যখন রহমত করেছে, সেই রহমতের শুকরিয়া আদায় করতে হবে নাকি হবে না? আমার আল্লাহ বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, তোমরা শুকর গুজার করো আমি তোমাদের নিয়ামতকে আরো বাড়ায় দিব, জোরে বলো সুবহানাল্লাহ। তাহলে আমরা সবাই শাকির হতে হবে। শাকির হতে হলে কি করতে হবে? আল্লাহর নবীর মাধ্যমে আতিউল্লাহ ওয়া আতির রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহর নবুত্ব। আল্লাহ কি কেউ দেখে? তাহলে কি আল্লাহ আছে নাকি নাই? আছে। তো আপনি বললেন দেখেন না, তো আছে কেমনে বুঝলেন? বিশ্বাস। কেমনে বিশ্বাস? আপনি যদি এখন হাতের মধ্যে বলেন আমার হাতে 1 লাখ টাকা আছে, আসলে নাই, বিশ্বাস করলে কি টাকা আসবে? তাহলে বিশ্বাস করলে যদি আল্লাহ নাই আসে, নাউজুবিল্লাহ, তাহলে বিশ্বাস করে টাকা নাই, টাকাও তো আসার কথা, সেটা কি আসবে? তাহলে এটা শুধু বিশ্বাস না, কার কথার উপর বিশ্বাস করেছি? সালাম কালাম রহিম জব্বরের কথায় কি বিশ্বাস করি নাই? আমার দয়াল নবী যার পবিত্র মুখ মুবারকের উপরে কাফেররা যারা আল্লাহকে স্বীকার করে নাই, তারা শিশু অবস্থায় দয়াল নবীকে আল আমিন উপাধি দিয়েছে, ঠিক কিনা? সুবহানাল্লাহ। এই আল আমিন মহান নবী দু জাহা সরওয়ারে কায়নাত হুজুরে পুরনূর নূর মুজাসসাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান এনেছি। আমার নবী পাকও বলেছেন, আল্লাহ পাক হাদিসে পাকের মধ্যে বলেছেন আল্লাহ সব সময় গোপনে আছেন, ঠিক কিনা? আল্লাহ তার 70,000 পর্দার ভিতরে নিজেকে কি লুকায়িত রেখেছেন। দেখেন আমরা নবী রাসূল বলি যখন ইন্তেকাল করেন তখন কি বলি? পর্দা করেছেন, ঠিক কিনা? কি বাবা বুঝছেন না বুঝেন নাই? কেন কথাগুলো ব্যবহার করি এগুলো বুঝতে হবে। আল্লাহর পর্দা আছে নাকি নাই? আমরা তো বলি 70,000 পর্দা, একটা পর্দা উঠেছে মুসা নবীর আশেপাশে তুর পাহাড়,
জোরে পুরে ছাড়খাড় হয়ে গেছে, ঠিক কিনা? আল্লাহর নূরের একটা পাওয়ার আছে নাকি নাই? তেজ আছে নাকি নাই? রহমতের গরম আছে নাকি নাই? আপনি যদি আপনার পাত্রকে ভাণ্ড করে সুন্দরভাবে তাজকিয়া নফস করার সে উপযোগী না করেন, তাহলে আপনি আল্লাহর দয়া রহমত নিতে পারবেন না। ইবলিসকে আল্লাহ রহমত করতে চেয়েছিল, নবী মুস্তাফাকেও রহমত করেছেন, কিন্তু ইবলিসের রহমত ধারণ করতে পেরেছে নাকি পারে নাই? পারে নাই বলে সে মুআল্লিমুল মালায়েকা থেকে সারা জীবনের জন্য আবা ওয়াস্তাকবারা বলে তাকে সারা জীবনের জন্য শয়তান হিসেবে সে কোনোদিনও হেদায়েত প্রাপ্ত হবে না। হাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আবসারিহিম গিশাওয়াতুল মধ্যে ফেলে দিয়েছেন, জোরে বলুন নাউযুবিল্লাহ। তাহলে বাবারা দেখেন, আমাদের মানুষ অনেকে শিক্ষিত হয়, শিক্ষিত হইয়া এই জায়গাটার মধ্যে তোমরা ভিড় করো না বাবা, ওইদিকে চলে যাও, এটা দেখতে দিচ্ছি, তোমরা ওইদিকে চলে যাও, কি ওখানে চলে যাও, দেখতে অন। আমার কথাটা বুঝছেন না বুঝেন নাই? আমাদেরকে জিনিসগুলো বুঝতে হবে। আমরা মানুষ হয়ে, সাধারণ মানুষ হয়ে নবীর অবস্থান, ওরই অবস্থান ওজন করতে চাই। আমি নিজেও সায়েন্টিস্ট, কারণ কি আমি হৃদরোগ বিশেষজ্ঞ, এমডি কার্ডিওলজি পাস করতে, আমি সায়েন্টিস্ট না? আমরা সায়েন্স আমরা কি করেছি, এই যে দুনিয়াতে বিভিন্ন ধরনের সাগর, মহাসাগর, উপসাগর যে আছে নাকি নাই? এটা কি কে নির্ধারণ করে দিয়েছে? মানে প্রশান্ত মহাসাগর, এটা কি কোরআনে আল্লাহ বলেছে প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর? এই সীমানাটা নির্ধারণ করেছে কে? মানুষ, ঠিক কিনা? মানুষ প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, বিভিন্ন সাগর মহাসাগরের কি সীমানা নিরূপণ করেছেন। এখন আমি একদম সিম্পল বোঝার জন্য কথার উদাহরণ দিই। আমার আল্লাহ তো বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ঠিক কিনা? এমন কিতাবে বলেছেন যে কিতাব হলো যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, এটা এমন একটা কিতাব যে কিতাবের কোন অংশ নিয়ে সন্দেহের সুযোগ, ঠিক কিনা? সন্দেহ করলে তার ঈমান আছে নাকি নাই? তাহলে খেয়াল করেন বাবারা। তাহলে আমি একজন বিজ্ঞানী হিসেবে আমি আমার কাছে প্রশ্ন করি, বিজ্ঞানীর কাছে প্রশ্ন করি, আমরা বিজ্ঞানীগণ বিভিন্ন সাগর মহাসাগরের সীমানাকে নির্ধারণ করেছি। সীমানা নির্ধারণ করলে তার মাপ জানার কথা না, নাকি কথা না? আচ্ছা, এখন সাগর মহাসাগর, সাগর কি দিয়ে হয়? কি দিয়া? সাগরে কি থাকে? পানি থাকে না? পানি না থাকলে সাগর বলবে? অনেক পানি, অনেক পানি থাকে। আপনি তো সীমানা নির্ধারণ করেছেন। এখন আপনার এই গ্লাসটার মধ্যে কতটুকু পানি আটতে পারে আপনার একটা আইডিয়া আছে নাকি নাই? মানুষ তো আশরাফুল মাখলুকাত। গরু ছাগল আজকে গয়াল জবাই হইলো, গরু জবাই হইলো, এগুলোর কাছে জিজ্ঞেস করলে তো তারা কোনো উত্তর দিতে পারবে না, কারণ তারা কি বোবা যান, দেখি না? তারা খুব খেয়াল করে শুনেন, মানুষকে উত্তর দিল সে ওজন না করলো একটা আইডিয়া করতে পারবে, দেখি না? আইডিয়া কেয়াস করা, কেসাস করার ক্ষমতা তাকে দিয়েছে কে? আল্লাহ, দেখি না? কথাটা বুঝেছেন নাকি বুঝেন নাই? এই জন্য যাকে কেয়াস করার ক্ষমতা দিয়েছে তার বিচার আছে, যার ক্ষমতা নাই সে গরু ছাগল মহিষ তারা প্রাণ হলে তাদের বিচার। কথা কি বুঝেছেন? তাহলে আমি একটা প্রশ্ন করি, যারা নবী রাহমাতুল লিল আলামিনের কি গভীরতা মাপতে চায়, আল্লাহর মহান ওলি গাউসুল আজম ভান্ডারী বেলায়েতের সীমানা মাপতে চায়, আমি প্রশান্ত মহাসাগরের সীমানা নির্ধারণ করেছি। আমরা সবাই একমত হলাম যে সাগর মহাসাগর হয় পানির মাধ্যমে, পানি জমা পানি দিয়ে সাগর মহাসাগর হয়, ঠিক কিনা? এখন যদি আমি কোন সায়েন্টিস্ট যিনি প্রশান্ত মহাসাগরের সীমানা নির্ধারণ করেছি, আমি তাকে জিজ্ঞেস করি, বাবা আপনি প্রশান্ত মহাসাগরে কয় লিটার পানি আছে? কি বলবে? কি বলবে? কেন? কথাটা বুঝেন? এটা তো আল্লাহ নির্ধারণ করে দেয় নাই। আল্লাহ তো সাগর মহাসাগর আমাদের জন্য প্রেজেন্ট করেছেন, কিন্তু আল্লাহ তো নির্ধারণ করে দেন নাই। নির্ধারণ সীমানা করেছি আমি, মানে এই এলাকা হইলো প্রশান্ত মহাসাগর। এই যেমন আমাদের সাগর নিয়ে কদিন আগে বাংলাদেশের সাথে যুদ্ধ লাগছিল না? যুদ্ধ লাগে আলহামদুলিল্লাহ আমরা বাংলাদেশ জিতেছি, ঠিক কিনা? তাহলে আমাদের জন্য একটা বেনিফিট হয়েছে নাকি এটা আমার জন্য খারাপ হয়েছে? আমাদের আয় হয়েছে না ব্যয় হয়েছে? তাহলে সীমানা নির্ধারণের মাধ্যমে আমাদের একটা আয় হয়েছে, আমরা যুদ্ধে জিতেছি, আমরা আইনগত যুদ্ধে কি জিতেছি। তাহলে এই যে নিরূপণ করলাম, এখন আমি প্রশ্ন করলাম, বলুন তো প্রশান্ত মহাসাগর, ভারত সাগর, ভারত বাংলা, আরে প্রশান্ত মহাসাগর বাদ দিলাম, বঙ্গোপসাগরের কয় লিটার পানি আছে? বলবো বললে সুযোগটা কিরকম কথা? আমি বঙ্গোপসাগরের পানি কেমনে মাপবো? আরে বাবা, আমি নিজে নির্ধারণ করে বঙ্গোপসাগর নির্ধারণ করেছি, কিন্তু বঙ্গোপসাগরের সীমানা মাপতে পারি না। আমার আল্লাহ যে রহমাতুল লিল আলামিন সম্মুখ
সমগ্র দুনিয়ার রহমতের মহাসাগর করেছেন, যার থেকে রহমত বিতরণ হবে কাল কিয়ামত পর্যন্ত, কিয়ামতের সময়ও তার রহমত মাপার ক্ষমতা কি আমার তোমার কারো আছে? তাহলে সে রহমত নিয়ে যে কথা বলতে চায় সে বুদ্ধিমান নাকি বেকুবের সর্দার? বেকুবের সর্দার। তাহলে এই ধরনের বেকুবের সর্দারের কথা নিয়ে তো প্রশ্ন এভাবে করতে হবে, আমরা সে প্রশ্ন করে জানতে হবে। আমরা বাংলাদেশের জনগণ, ঠিক কিনা? আমাদের মৌলিক চাহিদা কি বলুন তো কেউ? মৌলিক চাহিদা বুঝেননি কি? আচ্ছা, দুনিয়াতে যতই মানুষ জন্মগ্রহণ করে সবাই কি দুনিয়া থেকে বিদায় নেয় নাকি নেয় না? একটা হইলো আমার যুক্তির কথা, একটা আল্লাহর কথা। আল্লাহ কি বলেছেন? আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াত লিইবলিয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার আল্লাহ বলেছেন আমি মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছি যাতে তোমাদের কার আমল কত উত্তম এটা জাজ করতে পারি। জোরে বলো সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সমস্ত নফস মৃত্যু শরাব পান করবে। জোরে বলো সুবহানাল্লাহ। মৃত্যু শরীরের হয়, রূহের কি মৃত্যু হয়? রূহ হলো আমর, তার মানে কি আল্লাহর আদেশ। আল্লাহ যেহেতু মরে না, আল্লাহর আদেশ কি মরতে পারে? কথা কি বুঝতে পেরেছেন নাকি পারেন নাই? তাহলে খুব খেয়াল করে কথাটা শুনেন, আমরা কি কথাটা বুঝতে চাচ্ছি, কি কথাটা বুঝে যাওয়া দরকার। মাইজবান্ডার দরবার শরীফে আমরা এসেছি এখানে আরাম করার জন্য না। এই যে আল্লাহ রসুল কি বুঝাতে চেয়েছেন, আমরা কি বুঝেছি এবং আমাদের বুঝার মধ্যে কি কমতি আছে, এই জিনিসটাকে কমতি খামতিকে ঠিক করে আমরা যেন আল্লাহর দরবারে সুন্দর একটা অবস্থান নিয়ে যেতে পারি, সেই জন্য আমরা ইমানদার শরীফ এসেছি, ঠিক কিনা? আপনাদেরকে খাওয়ানো বসানো আমার মূল দায়িত্ব না। খাওয়াচ্ছি বসাচ্ছি সেটা আলাদা কথা, কিন্তু মূল দায়িত্ব হইল, পীরের মূল দায়িত্ব কি? ভক্তকে হেদায়েতের কি উপদেশ দান করা, ঠিক কিনা? ঠিক নাকি ভুল? আমরু বিল মারুফ ওয়া নাহয়ু আনিল মুনকার, ভালো কাজের আদেশ, ভালো কাজ কোনটা, খারাপ কাজ কোনটা, এটাকে ডিফাইন করে, এটাকে বুঝিয়ে তার কলমের মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করলে বীরের কাজ। সুবহানাল্লাহ। আমার দয়াল নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখেন খুব খেয়াল করে আমরা কথাটা কি ভাঙি না, ভাঙলে কিন্তু সমস্যা সারা জীবন রয়ে যাবে। মাইজবান্ডার দরবার শরীফে আমরা কেন আসবো? আমার নবীর দরবারে যাওয়ার দরকার আছে নাকি নাই? তো আমার তো অনেকের তো বাংলাদেশে পয়সা নাই, ভিসা নাই, পাসপোর্ট নাই, ঠিক কিনা? তারা চাইলেও কি নবীর দরবারে যাওয়ার জন্য দিওয়ানা হলেও কি যেতে পারবে? যেতে পারবে না। কারণ এই অনুষঙ্গগুলো যদি পরিপূর্ণ না হয় তার পক্ষে নবী পাকের দরবারে হাজিরা দেয়া সম্ভব হবে না। কিন্তু পাক কোরআন মাজিদের মধ্যে রব্বুল আলামিন ইরশাদ করেছেন সূরা নিসা, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম যাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। হে আমার বান্দারা, যখন নিজের নফসের উপর জুলুম করো আমার নবীর দরবারে যাও, আমার নবী যদি তোমাদেরকে ক্ষমা করে আমি আল্লাহর কাছে বলে আমি আল্লাহ তোমাদের ক্ষমা করে দিব। জোরে বলো সুবহানাল্লাহ। নবীর দরবারে যাওয়ার দরকার আছে নাকি নাই? এটা হলো কোরআন। হাদিসে পাকের দারি কুতুনি ইবনে মুজামের মধ্যে নবী দো জাহাকে বলেছেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যারা আমার কবর জিয়ারত করতে আসবে তাদের জন্য সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যাবে। জোরে বলো সুবহানাল্লাহ। নবী বলেন তার দরবারে গেলে সুপারিশ ওয়াজিব, আল্লাহ বলেন নবী সুপারিশ করলে আল্লাহর মাফ ওয়াজিব। জোরে বলো সুবহানাল্লাহ। নবীর দরবারে গেলে মাফ পাবেন নাকি পাবেন না? কথা কি বুঝতে পেরেছেন নাকি পারেন নাই? দেখেন আমরা এত কর্ম করি, নামাজ, রোজা, হজ, যাকাত, বুনিয়াল ইসলাম ও খামসুন, ইসলামের যে 5টা স্তম্ভ, এগুলো আমরা পালন করি কি জন্য? পাওয়ার আশায় নাকি খোয়ানোর আশায়? কথা কি বুঝতে পেরেছেন বাবারা? আমরা পাওয়ার আশায় করি, ঠিক কিনা? কোন সন্দেহ আছে? আমরা একটা কিছু পাবো, আমি সালাত আদায় করছি, আকিমুস সালাত, উনি প্রতিপালক, আমি প্রতিপালিত, আমি প্রতিপালকের হুকুমকে প্রতিপালন করছি যাতে প্রতিপালক আমার উপর দয়া করেন। কারণ কি উনি কোরআনে পাকে বলেছেন আযকুরুনি বিতাআতি আযকুরুকুম বিরহমাতি, তোমরা আমার বন্দেগী করো, আমি তোমাদেরকে রহমতের মাধ্যমে তোমাদের উত্তর দিব। জোরে বলো সুবহানাল্লাহ। দেখেন আমি কতক্ষণ আগে একটা প্রশ্ন করেছিলাম, আপনার উত্তর দিতে দেরি করেছেন, এই জন্য আমি আরেক কথায় ঢুকে গিয়েছি। এটাও সর্ব আমি বলেছি কোন জায়গায় যে আমাদের মৌলিক চাহিদা কি? মাশাআল্লাহ, শিক্ষা একটা আছে, ঠিক কিনা? অন্ন মানে কি? খাবার। বস্ত্র মানে কি? কাপড়। বাসস্থান মানে কি? একটা থাকার জায়গা।
এটা বিল্ডিং হতে পারে, এটা একটা থাকার কি ঘর হতে পারে, ঠিক না? আলো শিক্ষা, ঠিক না বাবা? আমি বলবো যে এই চাহিদাটা, এই মৌলিক চাহিদা হলো দুনিয়ার। কেন? ওই যে কতক্ষণ আগে বলেছি, আপনি যখন মৃত্যুবরণ করবেন, আপনি কি অন্ন নিয়ে আল্লাহর দরবারে যেতে পারবেন? পারবে কেউ? যখন একটা ব্যক্তি মৃত্যুবরণ করে, তাকে কি করে? তার পেট পেট সব পরিষ্কার করে তার অন্নের যে সমস্ত বর্জ্য আছে এগুলিকে ঢুকায় দেয় নাকি বের করে? জোরে বলেন সুবহানাল্লাহ। অন্ন নিয়ে আপনি আল্লাহর দরবারে যেতে পারবেন? আপনি যখন মৃত্যুবরণ করেছেন আপনার পরনের কাপড় থাকবে নাকি খুলে ফেলবে? জোরে বলেন না। তা আপনার বস্ত্র নিয়ে আল্লাহর দরবারে যেতে পারবেন? আপনার বাসস্থান এটা 5 তলা হোক, 6 তলা হোক, সাদ্দাত ফেরাউনের কি বেহেশত হোক, আপনি এটা নিয়ে আল্লাহর দরবারে যেতে পারবেন? বাসস্থান নিয়ে যেতে পারবেন না। শিক্ষা, আপনি সেখানে দুনিয়ার শিক্ষা নিয়ে আল্লাহর দরবারে যেতে পারবেন? সেখানে দুনিয়ার সওয়াল জবাব হবে না, আল্লাহর খোদাই সওয়াল জবাব হবে। যেই জন্য আল্লাহ পাক নবী পাককে দিয়ে হাদিস পাকের মধ্যে বলে দিয়েছেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন, সমগ্র মুসলমান নরনারীর জন্য কি ইলম অর্জন করা ফরজ। জোরে বলে সুবহানাল্লাহ। আজানা কতগুলো আমরা আজকে এখানে বলার সময় এখানে যত মানুষ আছে সব পুরুষ, ওদিকে পাঠিয়ে দিয়েছে সব মহিলা, ঠিক কিনা? এই যে ফারাক করা হয়েছে নাকি হয় নাই? নারী পুরুষ সেপারেশন করা হয়েছে নাকি হয় নাই? কিন্তু ধরেন 22 চৈত্র যখন আরো অনেকে সবাই মিলে করি, তখন পুরো হাজবেন্ডের জ্যান থাকে, তখন অনেক ক্ষেত্রে আলাদা করার সুযোগ থাকে না। কিন্তু আমাদের আকীদাত কোনটা? খুব সিম্পল কথা, আমি বলবো আমাদের সকলের মৌলিক চাহিদা হলো হেদায়েত, ঠিক না? হেদায়েত ছাড়া, হেদায়েত নিয়ে আপনি কবরে যেতে পারবেন নাকি পারবেন না? হেদায়েতের সংযুক্ত আমল নিয়ে যেতে পারবেন কি পারবেন না? এই হেদায়েত যদি না থাকে, এই আমল যদি না থাকে, আপনি আল্লাহর দরবারে আপনি কোনো মৌলিক যৌগিক চাহিদা নিয়ে যেতে পারবেন? আমাদের মাইজু ভান্ডারীর সত্যিকার ডায়ালগ কি হওয়া উচিত যে আমরা মাইজু ভান্ডার শরীফ এসেছি, গৌসুল আজম শাহ আহমদুল্লাহ, গৌসুল আজম শাহ সৈয়দ গুলাম রহমান এবং তাদের বংশানুক্রমে তাদের সেই আমার নবী পাককে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, বাল্লিগ মা উনজিলা ইলাইহি মির রাব্বিক, আমি তোমাদের জন্য যত কিছু এনেছি, যত কোরআনের বাণী দিয়েছি, নসিহতের বাণী দিয়েছি, তোমার গোলামদের মধ্যে ছড়ায় দাও। আমি একটা কথা কি বলেছি, আল্লাহ সব সময় পর্দার অন্তরালে আছেন, ঠিক কি না? তো আমরা আল্লাহকে দেখেছে, আমরা না, যারা নবীর যুগে হযরত সিদ্দিক আকবর, আবু বকর, উমর বিন খাত্তাব, উসমান জিন নুরাইন, মাওলানা শের খুদা, তারা ঈমান এনেছে আল্লাহর প্রতি কাকে দেখে? জোরে বলেন না। এটা বললাম যুক্তির কথা, যেহেতু আমরা ওই যুগে ছিলাম না। কিন্তু মুক্তির কথা কি আমার আল্লাহ পাক বলেছেন হাদিস কুদসির মধ্যে, আমার নবীর বরাত দিয়ে, মান রাআনি ফাকাদ রাআল হক, যারা আমি নবীকে দেখেছে তারা আল্লাহকে দেখেছে। বলে সুবহানাল্লাহ। কারণ নবীর দর্শন দিয়ে আল্লাহকে দেখা হয় নাকি হয় না? নবী হলেন আল্লাহ দেখার দর্পণ, ঠিক কি না? কারণ নবীকে দেখে আল্লাহকে দেখা হয়েছে। সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক পর্দার অন্তরালে আছেন, তিনি কেমনে তাকে দেখা দেবে এটা হাদিসে বলে দিয়েছেন। তো নবী যখন পর্দার অন্তরালে যাবেন, আল্লাহ যেরকম বলে দিয়েছেন কেমনে আল্লাহকে দেখা হবে, নবী বলেছেন নাকি বলেন নাই? আমার নবী পাক একবার তার বাসগৃহের মধ্যে অবস্থান করলেন, সেখানের মধ্যে উনি একটা চাদরের মধ্যে নিজেকে আবৃত করলেন। আমাদের মা ফাতিমা তাজহরা তাকে ডাকলেন, ফাতেমা আসো। মৌলানা শের খুদাকে ডাকলেন, বলে আসো। ইমাম হাসানকে ডাকলে আসো, ইমাম হুসাইনকে ডাকলে আসো। এটা হযরত উম্মে সালামা রাসূল পাকের পত্নী, তার মাধ্যমে হাদিস রওয়ায়াত হয়েছে, সহিহ এবং হাসান শুদ্ধ হাদিস। আমার আল্লাহ নবী পাক আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, ইয়া রাব্বে ইলাহি, ইয়া বার ইলাহি, এই যে আমার চাদরের মধ্যে আমি সহ যে 4 জন, তার নবী সহ 4 জন, কয়জন হইল? কয়জন হইল? কয়জন হইল? আমার নবী পাক আল্লাহর কাছে বললেন, ইয়া রাব্বুল আলামিন, আগে একটা কথা বুঝেন বাবা, আমি কোরআন শরীফ মুখস্থ করলাম, হাদিস মুখস্থ করলাম, ফিকহ মানতিক সব মুখস্থ করলাম, কিন্তু বললাম আল্লাহ 5টা। ঈমান আছে নাকি নেই? জোরে বলেন। আল্লাহ এক, এটা আগে ঈমান আনতে হবে। তারপরে আপনার কোরআনের ফয়েজ পড়া এবং বরকত, রহমত, ফয়েজ সব পাবেন। এটা যদি না মানেন আপনার কোনো ফয়েজ বরকত হবে না, খালি পড়া হবে, ঠিক কি না? পাঠ করা হবে, ঠিক কি না?
এটার মূল জিনিস নির্যাস আপনার মধ্যে কোনোদিনও প্রবেশ করবে নবী পাক, আমার নবী পাক তিনাকে আল্লাহ রাব্বুল আলামিন সাধারণ বান্দাকে বলেছেন কি, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা দোয়া করো আমি আল্লাহ কবুল করব। জোরে বলো সুবহানাল্লাহ। আমরা যেন দোয়া করি নাকি করি না? আবার কিছু পার্টি আছে দোয়া না করার পার্টি, দোয়া করলে নাকি গুনাহ না। আল্লাহ বলছে উদউনি আস্তাজিব লাকুম। আমার নবী পাক দেখেন কাহিনী অনেকখানি আছে। নবী পাক যখন বলে দিয়েছে উনি দুনিয়া থেকে পর্দা করবেন, আপনারা কোরআনের সে আয়াত পড়ুন, সেখানে নবীর কাছে সবাই দোয়া চাচ্ছে, ইয়া এই নবী দো জাহা, আমাদের শামের জন্য দোয়া করুন, অমুকের জন্য দোয়া করুন, তমুকের জন্য দোয়া করুন। বলতে বলতে একসময় বলল আমাদের নজদের জন্য দোয়া করুন। নবী পাক প্রথমে সেটা কিছু বললেন না, অ্যাভয়েড করে গেলেন। আবার সবাই সিরিয়ালি অন্যরা দোয়া চাইলেন। আবার নজবাসী বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নজদের জন্য দোয়া করুন। নবী পাক তারপরে কোনো জবাব দিলেন না, এড়িয়ে গেলেন। অন্যান্য বিভিন্ন জায়গায় তাদের জন্য দোয়া চাইলেন। দোয়া চাওয়ার পরে দোয়া বল করলেন। তৃতীয়বার যখন নজবাসী বলল ইয়া রাসূলুল্লাহ, আপনি রাহমাতুল লিল আলামিন, এই নজদের জন্য দোয়া করুন, আমার নবী বললেন না, নজদের জন্য দোয়া করা যাবে না, এই নজ থেকে শয়তানের শিং বের হবে। ঠিক কি না? এই নজ থেকে নবী বিরোধী, আল্লাহ বিরোধী। এটা নবী বিরোধী না, যে নবী বিরোধী সে কি আল্লাহ বিরোধী নাকি আল্লাহর পক্ষে? আল্লাহ বিরোধী। আরে খুব সিম্পল জিনিস। ইবলিসে সেজদা আল্লাহরে করে নাই নাকি আদমরে করে নাই? আসলে ইবলিস তার মূল বিরোধী কার ছিল? আদমের বিরোধী নাকি আল্লাহর বিরোধী? আরে এ তো আল্লাহরে মানছে, আল্লাহরে মানতে তার কোনো ইনকার নাই। ঠিক কি না? আর ইবলিস তো আদম বিরোধী না, আদম বিরোধী, আল্লাহ বিরোধী না, নবী বিরোধী। যে ব্যক্তি নবী বিরোধী, যে ব্যক্তি ওলি বিরোধী, আল্লাহ পাক কি বলেছেন? মান আদাল্লিল ওলি ফাকাদ আযারাতু বিল হারব। যারা আমি ওলির বিরোধিতা করবে আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। যারা বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রহমত না করলে বান্দা যত বড়ই মর্তবাওয়ালা হোক মুক্তি নাই। সেখানে আল্লাহ যদি দয়া রহমত জায়গায় যুদ্ধ ঘোষণা করে তার বিরুদ্ধে, সেই বান্দারা নিস্তারের কোনো উপায় আছে? কোনো উপায় নাই। আমাদের সিম্পল জিনিসগুলোকে কিন্তু বুঝতে হবে বাবারা। এই যে আল্লাহর নবী দো জাহান, তিনি মদিনা শরীফের মধ্যে শুয়ে আছেন। ঠিক কি না? মদিনা শরীফের মধ্যে শুয়ে আছেন, মদিনা পাকে আরাম ফরমাচ্ছেন। এই মদিনা পাকে আরাম ফরমানো অবস্থায় আমাদের সবার পক্ষে মদিনা শরীফে যাওয়া সম্ভব হচ্ছে না। কারো টাকা আছে, শরীর নাই, কি শরীর সাপোর্ট করছে না, বৃত্ত হয়ে গেছে, জয়ীফ হয়ে গেছে। কারণ হাজার হাকাম আর খানের মধ্যে একটা হলো কি, মান ইসতাতা ইলা সাবিল, তোমার টাকা থাকতে হবে, শরীর স্বাস্থ্য সবকিছু ফিটনেস থাকতে হবে। শুনুন না, সবকিছু ফিটনেস থাকতে হবে। ফিটনেস না থাকলে তোমার জন্য হজ কি ফরজের মধ্যে পড়ছে না। দেখি না? তাহলে আমার যখন টাকা নাই, ভিসা নাই, তাহলে কি আল্লাহ কি টাকাওয়ালার সাথে? যার টাকা নাই তার সাথে আল্লাহ নাই? আল্লাহ ইসলামের সব সিস্টেম কিন্তু খুব সোজা। যেমন আমরা যাকাত দিই, ঠিক না? আতাউ যাকাত। আপনাকে যদি কেউ, আপনি যদি একটা এলাকার প্রভাবশালী ব্যক্তি হন, কেউ যদি চাঁদাবাজি করতে আমার টাকা দেয়, দিবেন? আপনি কষ্ট করে টাকা কামাই করেন, আপনি কেন তাকে দিবেন? বলবেন না আমি কষ্ট করে টাকা কামাই করছি, তোমার দেখো। কোন কারণে যদি বাধ্য হন ওই বেটা সন্ত্রাসী, আপনার জীবন হুমকির সম্মুখীন, তখন আপনি যখন টাকাটা দিবেন, এটা কি হেসে খুশিতে দিবেন নাকি মনের কষ্ট থেকে দিবেন? মনের ভিতর থেকে অনেক তাকে লানত দিবেন, আল্লাহ তাআলা আমার এই কষ্টের উপার্জনকে সে গজব করেছে, আল্লাহ তুমি তাকে তার উপযুক্ত কি শাস্তি দান করিও। ঠিক কিনা? কিন্তু আমরা যাকাতের সময় কি করি? তাও যাকাতের সময় যাকাত যে বড় লোকরা দেয়, ওই টাকাটা কি গরিবে কামাই করে নাকি বড় লোকে কামাই করে? জোরে বলেন না। তাহলে আপনি তো ওইখানে আপনার টাকা কামাই আরেকজন দিলেন, উল্টো ওই সময় যাকাত দেওয়ার সময় বলেন কি, আর হাত ধরে আমি একটু আপনি যাকাতটা নেন, আমার জন্য আল্লাহ দরবারে একটু দোয়া করিয়েন। ঠিক কিনা? তো সন্ত্রাসী যাকে টাকা দিলেন বাধ্য হইয়া, তারা দেওয়ার সময় কি বলেন আমার জন্য একটু দোয়া করিয়েন? আল্লাহ আল্লাহর কাছে তার জন্য দোয়া উল্টাটা কি করেন? ফরওয়ার্ড করে দেন। ঠিক কিনা? ঠিক নাকি ভুল? তাহলে খুব খেয়াল করে শুনুন, আমরা আসলে মূলত দিচ্ছি কি ওই গরিবকে না, এটা মূলত হকদারকে আল্লাহ। আমরা কোরবানি করছি, পশু কোরবানি করেছি, আজকে গরু জবাই হয়েছে, এটা মূলত কার রাহে? কার জন্য? আল্লাহর জন্য। কিন্তু খাচ্ছে কে? খাচ্ছে কে? কুরবানির সময় খায় কে? কুরবানির সময় খায়
ঈদের সময় নাস্তা বানান, মিষ্টি বানান, সারা বাংলাদেশের মধ্যে মিষ্টি নাস্তা আমাকে নিয়ে যাও, দিয়ে আসো, যাও তোমার আমাকে দিয়ে আসো, যাও। মিষ্টি নাস্তা যেটা বানায় সেটা তো সারা বাংলাদেশে বানায়। কুমিল্লার মাতৃভান্ডারের রসমালাই কি দৈনিক 20-40 লক্ষ টাকার রসমালাই বিক্রি করে, ঠিক নাকি বাবা? তো তাহলে কি ওই দিন কি আপনি যদি আজকে বাংলাদেশের এমন একজন ধনী ব্যক্তি আসলো, আমাদের মাঝভান্ডারি ম্যাক্সিমাম ভক্ত দরিদ্র, ঠিক কিনা? ম্যাক্সিমাম ভক্ত গরিব করবা, ঠিক কিনা? দিনে আনে দিনে খায়, কর্ম করে খায়, দৈনিক মজুরি করে খায়, ঠিক কিনা? এই জন্য আমাদের কি, আমাদের অন্তরটাই মূল, ঠিক কিনা? অন্তর শক্তি মূল শক্তি নাকি শক্তি না? আমাদের অন্তর শক্তি হলো মূল শক্তি। কতটুকু খেয়াল করে শুনেন। তাহলে আমার মূল জিনিসটা কি বলতে চাচ্ছি, এই গৌসুল আজম মাঝভান্ডারীকে উনি আওলাদ রসুল নাকি আওলাদ রসুল না? মানে কি আওলাদ রসুল মানে কি? বাবা বদরুদ্দোজা মাঝভান্ডারী উনি কি আওলাদ রসুল নাকি রসুল নয়? মানে নবী বংশের কি, আমি হলাম 31তম, উনি হলেন 30তম। বাবা গোলামুর রহমান ভান্ডারী হলো কি 28তম, ঠিক কিনা? আমার দাদা হুজুর কেবলা গৌসুজ্জামান মৌলানা সৈয়দ মাহবুবুল বশর মাঝভান্ডারী হলো 29তম, ঠিক কিনা? তাহলে এই যে নবী বংশের গোলাপ, বিকশিত ফুল, বিকশিত পুষ্প, ঠিক কিনা? এই পুষ্পকে আপনি যখন আপনার ছেলেকে তার অর্থনৈতিক উন্নতির জন্য বিদেশে পাঠান, আপনার মনটা খারাপ থাকে না নাকি থাকে না? নাকি ভালো থাকে? মনটা খারাপ থাকে। তারপরে পাঠান কেন? যাতে সে ওখানে গিয়ে তার ভবিষ্যৎকে কি করতে পারে, আলোকিত করতে পারে, ঠিক কিনা? এখন আপনি যদি কলার ব্যাপারী, কলা কিনলেন, কলা যদি সব আপনার আড়তে রেখে দেন, আপনার কি লাভ হবে নাকি সব পয়সা করলে সব বরবাদ দেব? কথা কি বুঝতে পেরেছেন? আমার নবী রহমতুল্লাহ আলামিন রহমতের সমস্ত কিছু আল্লাহ দিয়ে দিয়েছেন তাকে। তো উনি যদি সমস্ত রহমত তিনি নিজে রেখে দেন, বান্দাকে বিতরণ না করেন, তাহলে তো আল্লাহর দরবারে তার ফায়দা হবে না। এই জন্য দয়াল নবী কাল কিয়ামত পর্যন্ত এই যে দয়াল নবীর যে আওলাদ রাসূল যারা আছে, ওই যে বলেছি আল্লাহর নবী তার পাক পঞ্চতনকে দেখে আল্লাহর কাছে বললেন, ইয়া রাব্বুল আলামিন, আপনি কি করেন? আমি নবী আপনার কাছে চাচ্ছি আমি সহ এই 4 জনকে আপনি আহলে বাইতুর রাসূল হিসেবে গ্রহণ করেন। যারা বলেন সুবহানাল্লাহ। আপনি তাদেরকে কি করেন? আপনি তাদেরকে পবিত্র করেন। যারা বলেন সুবহানাল্লাহ। আমার নবী চেয়েছেন, আল্লাহ কোরআনে উত্তর দিয়েছেন। আল্লাহ পাক বলেছেন কি, ইন্নামা ইউরিদুল্লাহ লা ইউযহিব মিনকুমুর রিজসা ইল্লা আহলে বাইত ইতাহিরাকুম তাতহীরা। আমি আল্লাহর ইচ্ছা যারা আহলে বাইতুর রাসূল, এই নবী মুহাম্মদ যাদেরকে আহলে বাইতুর রাসূল বলেছে, তাদেরকে হারাম থেকে দূরে না, কুফর থেকে দূরে না, শিরক থেকে দূরে না, তাদেরকে যে কোনো অপবিত্রতা থেকে দূরে রাখার ইচ্ছা আমি আল্লাহর। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহর ইচ্ছা সেটা কি পূরণ হয় নাকি হয় না? নাকি কিছু পূরণ হয়, কিছু পূরণ হয় না? আমাদের ঈমান কি? আমাদের দেখেন সুন্নি ওয়াহাবি পার্থক্য কি? হাতে পায়ে ঠ্যাঙে চোখে নাকে মুখে কোনো পার্থক্য নাই। পার্থক্য হলো আকীদা, ঠিক কিনা? আমরা বলছি নবীর নামে ইয়া নবী সালাম আলাইকা, এই মিলাদ কিয়াম করলে সওয়াব, আর তারা বলছে বেদাত গুনাহ, ঠিক কিনা? কিন্তু আল্লাহ যদি কোনো কিছু চায় হ বলে হয়ে যায়, কুন বললে ফায়াকুন হয়। এটা তো সুন্নি ওয়াহাবির মধ্যে কোনো ফারাক আছে? এটা তো সুন্নিও একমত, ওয়াহাবিও একমত যে না, উনি কুন বললে ফায়াকুন কি হয়, ঠিক কিনা? আল্লাহ পাক বলেছেন কোরআনে, আমি বলি নাই, মাঝভান্ডারী বিশ্বাস বলেন নাই, ঠিক কিনা? আমার নবী বলেন নাই, আল্লাহ পাক কোরআনে বলেছেন। আমি আল্লাহর ইচ্ছা হলো যে যারা আহলে বাইতুর রাসূল তাকে পুত পবিত্র রাখা। জোরে বলে সুবহানাল্লাহ। আমরা সেই পুত পবিত্র আওলাদ রাসূলদেরকে আমার নবী তিনি পর্দা করার পরে তাদেরকে বিদায় দিয়ে কাউকে বাংলাদেশ, কাউকে ভারত, কাউকে পাকিস্তান, কাউকে মায়ানমার, বিভিন্ন জায়গার মধ্যে আওলাদ রাসূলকে পাঠিয়েছেন, যাতে গরিব গুরবা, যাদের টাকা থাকবে না হজে যাওয়ার, পয়সা থাকবে না, ভিসা থাকবে না, উপায় থাকবে না, উপায়হীনদের জন্য উপায় করার জন্য রব্বুল আলামিন আহলে বাইতুর রাসূলকে বিভিন্ন জায়গায় প্রেরণ করেছেন। জোরে সুবহানাল্লাহ। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে আহলে বাইতুর রাসূলকে মাইজবান্ডার দরবার শরীফে মুন্সিগঞ্জ থেকে আসতে, টঙ্গীর থেকে আসতে, ময়মনসিংহ থেকে আসতে, আমি নুরুন্নিস থেকে আসতে, কোথাও থেকে আসতে, টাঙ্গাইল থেকে আসতে কি পাসপোর্ট লেগেছে? ভিসা লেগেছে? আজকে যদি এখানে আসতে পাসপোর্ট ভিসা লাগতো, লোকজন আসতে পারতো?
তাহলে আল্লাহ রাব্বুল আলামিন গাউসুল আজম মাইজভান্ডারী আল্লাহ রাসূলকে আমাদের জন্য এমন নিয়ামত উজমা দিয়েছে, এটা আমরা বুঝতে হবে নাকি বাইরের মানুষ বুঝতে হবে? আমরা বুঝলে আমাদের দুনিয়া আখিরাত আলোকিত। কি বলেছি? আলোকিত। আর যদি না বুঝি, দুনিয়া আখিরাত নিকশ কালো অন্ধকার। এই অন্ধকার থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বের করবেন না, কারণ আমার আল্লাহ বলেছেন যে জাতি নিজের অবস্থার উন্নয়ন করতে চায় আল্লাহ তাদেরকে সাহায্য করেন, ঠিক কিনা? আর যে জাতি যে কওম তারা হেদায়েতের পক্ষে, কারণ কি আমার আল্লাহ কুরআন সূরা হদের মধ্যে বলেছেন লিকুল্লি কওমিন হাদি লিকুল্লি আজালিন কিতাব, আমি প্রত্যেক যুগের মধ্যে কিতাব প্রেরণ করেছি, প্রত্যেক যুগের মধ্যে হাদি প্রেরণ করেছি। এই হাদি কি? এই হাদি হলো পীর, এই হাদি হলো মুর্শিদ, এই হাদি হলো নবী, এই হাদি হলো রাসূল, এই হাদি হলো আল্লাহর ওলি উলিল আমর। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা এমন আল্লাহর ওলি উলিল আমর দরবারে এসেছি। এই উলিল আমর আল্লাহর ওলি দরবারে আমরা যদি আসি, লাভ আছে নাকি ক্ষতি? হজ্জে বাইতুল্লাহ ফরজ আছে, একবার করা ফরজ, কিন্তু আমি যদি পয়সা সম্পত্তি থাকে, আমি যদি একাধিকবার উমরা করতে পারি, এটা কি ভালো হবে নাকি খারাপ হবে? এটা কি ভালো হবে, ঠিক কিনা? তো আমার গৌসুল আজম মাইজভান্ডারী এই পারে ফাল্গুনে আমার গোলামানরা, বাবা বদরুদ্দোজার গোলামানরা সবাই প্রেমে বাবা বদরুদ্দোজা মাইজভান্ডারী যেহেতু উনার জীবিত জাহের অবস্থায় আমাদেরকে এটা করিয়ে বুঝিয়ে দিয়েছেন, উনি দুনিয়ার থেকে পর্দা করার পরে আমাদেরকে কি করতে হবে। এই একইভাবে সখী বাবাও উনি যেহেতু 8 মাস ইন্তেকাল করেছেন, উনার একমাত্র অনুষ্ঠান পালন করার 7 ফাল্গুন, এই কয়দিন আগে গেল, যেটা উনার জন্মবার্ষিক কি খুশরত শরীফ। জোরে বলুন সুবহানাল্লাহ, ঠিক কিনা? আমাদের অনেক ওয়াহাবীরা কি বলে, তারা আমাদের সুন্নিদেরকে বলে না, তোমার নবী তো যেই দিন দুনিয়াতে এসেছেন সেই দিনই বিদায় নিয়েছেন, তোমরা শোক পালন করো না কেন? তোমরা কি শুধু খুশি উদযাপন করো? তোমরা দগ্নি মিছিল করো, আনন্দ রানি করো, তোমরা কি করো? তোমরা ফাতে তবরুক খানি করো। তারা দেখেন আমার দয়াল নবী উনি কি হায়াতুন নবী নাকি হায়াতুন নবী না? তার মানে কি উনি কি মরে গিয়েছেন? উনি যদি মরে গিয়েছেন মনে করেন আপনার আকীদা কি শুদ্ধ? যদি আমি আওলাদ রাসূল হইয়া আমি আকীদা পোষণ করি যে উনি মারা গিয়েছেন, তাহলে তো আমি কোরআন বিশ্বাস করি না, এটা আল্লাহর নবী কিনা? কারণ কোরআনে পাকে আল্লাহ বলেছেন ওয়া মান ইউকতালু ফি সাবিলিল্লাহ আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন, যারা আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করেছে তারা জীবিত, তারা জীবিত, তোমরা জানো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কোথায় কিভাবে কি আছে আছে, কিন্তু আমরা তো দেখি না। কিন্তু কি আমরা কি বলি আছে নাকি নাই? কোনটা বলি? দেখি না, তারপরে বলি কি আছে। তাহলে আমার মুর্শিদ, আমার আল্লাহর নবী, আল্লাহর রাসূল আমার থেকে পর্দা করেছে, এমন একটা পর্দার অন্তরালে আছে আমি দেখছি না জন্মচক্র, কিন্তু তিনি আছেন, ঠিক কিনা? এটা আমাদের আকীদা নাকি আকীদা না? এই আকীদাগুলোকে চর্চা করার জন্য আমাদের কতগুলো কাজ করতে হবে। আল্লাহ পাককে আমরা এখানে ওয়াজ করার আগে, দরবারে পাকে যাওয়ার আগে সালাতুল এশা জামাতে আদায় করেছি নাকি করি নাই? মাইজভান্ডার শরীফে পীর সাহেব হুজুর বক্তবৃন্দকে নিয়ে জামাতে নামাজ পড়ে তারপর দরবারে পাকে গিয়েছে, ঠিক কিনা? তাহলে মাইজভান্ডারের নামাজ আছে নাকি নাই? যদি কেউ বলে মাইজভান্ডারের নামাজ নাই, তাহলে তার কথার মধ্যে যুক্তি আছে? তার মধ্যে কোনো যুক্তি নেই, অসত্য কথা আছে, সত্য গোপন করা আছে, কাউকে হেয় করা, মিথ্যা আরোপ প্রদান করার যে প্রবণতা, এই প্রবণতাকে আমরা ধিক্কার জানাই, ঠিক কিনা? এখন দেখেন শুধু ধিক্কার জানালে হবে না, আপনাকে আমাকে, আমরা যে গৌসুল আজম মাইজভান্ডারীর গোলাম সোলজার, ঠিক কিনা? এটা প্রমাণ দিতে হবে নাকি হবে না? আপনি স্ত্রীকে বিবাহ করলেন, বলে আমি তোমাকে খুব ভালোবাসি, কিন্তু যদি খাবার কাপড় না দেন, স্ত্রী কি করবে? কি করবে? আপনার ঘর করবে? তাহলে আপনি যে স্ত্রীকে ভালোবাসেন তার একটা পরিচয় হলো তাকে ভাত কাপড় দিতে হবে, তার অধিকার কি করতে হবে? বাবা ঠিক না? আচ্ছা মা ডাকেন, একজন মহিলারা কেন ডাকেন মা? বাবা এই তুই সামনে বল, জন্ম দিয়েছে। আচ্ছা জন্মদিনে এখন তো অনেক সময় দেখা যায় ফেসবুক খুললে জন্ম দিয়ে ডাস্টবিনে বাচ্চারে ফালায় চলে গেছে। যদি মা তার সন্তানকে জন্ম দিয়ে ডাস্টবিনে ফেলে চলে যায়, এরকম ঘটনা সমাজে আছে নাকি নাই? দেখা যায় নাকি যায় না? যদি যায়, ওই বাচ্চা বড় হয়ে মাকে কি খুঁজে মাইক দিয়ে ক্যানভাসিং করে খুঁজে মা বলবে? ডাকবে? চিনবেই তো না। তাহলে মা ডাক্তার হক পেতে হলে আল্লাহর পরে মায়ের চেয়ে আপন কেউ নাই, ঠিক না?
তাহলে মা ডাক্তার হক যদি পেতে হয়, একজন মহিলাকে গর্ভের মধ্যে বাচ্চাকে ধারণ করতে হবে, ঠিক না? স্তন্যের দুধ পান করাতে হবে, একটা হুঁশ জ্ঞান পর্যন্ত তাকে তার গুরু হিসেবে, কি পীর না, পীর মানে ধর্মগুরু না, তার সাধারণ সামাজিকতার গুরু হিসেবে তার অবস্থানকে পালন করতে হবে। তখন সেই মহিলা মা ডাক শুনে হকদার হয়, ঠিক না? আমি যে আল্লাহর কি বান্দা হয়েছি, আমি নবীর উম্মত হয়েছি, আমি কি নবী পাকের সে হক আদায় করেছি? আমার নবীর হক কি? আমার নবী যাওয়ার আগে, বিদায় হওয়ার আগে বলে দিয়েছে, আল্লাহ পর্দার অন্তরে যাইয়ে বলে দিয়েছে কাকে দিয়ে আল্লাহ পাবি, ঠিক কিনা? যে নবীকে দিয়ে পাবি, সেই নবী পর্দায় করার আগে বলে দিয়েছে তারপরে কাকে দিয়ে? নবীকে পাবি, ঠিক কিনা? আমার নবী পাক বলেছেন কি? কুরআন মাজিদ সূরা শুআরা, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লা আল মা'আদাতু ফিল কুরবা। আমি তোমাদের জন্য যত কিছু করেছি তার বিনিময়ে কিছুই চাই না। আমি চাই একমাত্র আমার যারা আহলে বাইত রাসূল, যারা আমি নবীর বাণী, আল্লাহর যে সমস্ত বাণী আল্লাহ থেকে আমি প্রাপ্ত হয়েছি, আল্লাহর গোলামি যে প্রাপ্ত হয়েছি, আমার যে আহলে বাইত রাসূলরা, যারা তোমাদের মধ্যে কাল কিয়ামত পর্যন্ত সেগুলোকে করে যাবে, তোমরা সেই আহলে বাইত রাসূলকে গোলামি করে যাবে। সুবহানাল্লাহ। আহলে বাইত রাসূলকে গোলামি করলে কাকে পাওয়া হবে? নবীকে পাওয়া হবে, ঠিক কি না? নবীকে পেলে কাকে পাওয়া হবে? আমার নবী দো জাহাঁ সরওয়ারে কায়নাত হুজুর পুর নূর, নূরে মুজাসসাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করছেন, হিজরতের আগে 72 জন পুরুষ, 3 জন নারী। বাবা নারী, এদেরও কি নারীরা কি মুসলমান নাকি হিন্দু? নারী যদি মুসলমান হিন্দু হয় তো জীবন জেনা হইব, ঠিক কিনা? তারা নারীর মধ্যে, পুরুষের মধ্যে যেরকম মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আছে, নারীর মধ্যেও আছে, ঠিক কিনা? তাহলে এলমের মধ্যে পুরুষের যেরকম নারীদের দরকার আছে নাকি নাই? ব্যাপারটা কোন জায়গায়? তুমি তোমার যেই শরীরকে ঢাকার যে প্রয়োজন, এটাকে কি বলে? পর্দা। কি বলেছি? কি বলে? পর্দা, ঠিক কিনা? এই যে আপনাদের এখানে ছাদের উপর একটা পর্দা আছে, কি জন্য? খোদা না কাছে কোনো বৃষ্টির ফোঁটা যদি পড়ে আপনাদের কষ্ট না পান, এই জন্য ব্যবস্থা করা হয়েছে না? তো আল্লাহ পাক আমাদের সুন্দর শরীরটাকে সুন্দরভাবে রাখার জন্য কাপড় চোপড় একটা সিস্টেম আল্লাহ করে দিয়েছেন, নাকি দেন নাই? নারী পুরুষ নাম দুটা কি এক নাকি আলাদা? এই আলাদাটা করেছেন কে? এই সৃষ্টিগতভাবে আলাদা করেছেন কে? আল্লাহ পাক আলাদা করেছেন। আমি আপনি এটাকে এক করার কোনো সুযোগ আছে? নারীর একটা পর্দা আছে, পুরুষের একটা পর্দা আছে। আপনি নারী, আপনার নারীর পর্দার মধ্যে থেকে আপনি দ্বীনের কাজ করবেন, পুরুষ পুরুষের পর্দায় থেকে দ্বীনের কাজ করবে, ঠিক কিনা? আমি সবচেয়ে বড় আফজল উদাহরণ দিচ্ছি। আচ্ছা, আমার নবী পাকের স্ত্রী যারা উম্মাহাতুল মুমিনিন, যাদের সম্পর্কে আল্লাহ পাক কোরআনে বলেছেন ওয়ালা আনতানকিহু আজওয়াজহু মিন বাদি আবাদা, আমার নবীর স্ত্রীদেরকে উনার দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে বিবাহ করা উম্মতের জন্য হারাম। জোরে বলুন কি সুবহানাল্লাহ। এই মর্যাদা দান করেছেন নাকি করেন নাই? আমার মা আয়েশা, উনি অনেক হাদিস বর্ণনা করেছেন নাকি করেন নাই? আমি যদি মৌলানা সাহেব হই, এটা মৌলানা সাহেবকে মানুষ হুজুর বলে নাকি বলে না? একটা বড় ডাক্তার সাহেবকে হুজুর বলে, ওই ডাক্তার সাহেব মৌলানা সাহেবকে হুজুর বলে, ঠিক কিনা? বাবা কথা বুঝছেন না বুঝেন নাই? আমি ডাক্তার থেকে আপনারা আমাকে বাবাজান ডাকেন নাকি অন্য কিছুর জন্য ডাকেন? ডাক্তারের জন্য তো ডাকেন না, ঠিক কিনা? কোন ডাক্তারকে ইঞ্জিনিয়ার, কাউকে কি কেউ বাবাজান হুজুর ডাকে? কিন্তু একজন যে কোরআন হাদিসের জ্ঞান আছে, আল্লাহর নবীর আওলাদ হুজুর নিসবত আছে, তাকে হুজুর বাবাজান ডাকে নাকি ডাকে না? তাহলে এটার মূল ওজনটা কিসের জ্ঞানে? অ্যানাটমির জ্ঞান, কোরআনের জ্ঞান। কিন্তু কোরআন সুন্নাহর জ্ঞান হলে তাকে হুজুর বলে, অ্যানাটমি ফিজিওলজির জ্ঞান হলে তাকে হুজুর বলে। তাহলে ওই অ্যানাটমি ফিজিওলজি ওই জ্ঞানের থেকে কোরআন হাদিসের জ্ঞানের ওজন বেশি নাকি কম? তাহলে দেখেন, আমার মধ্যে আমাকে সবাই হুজুর বলছে, মৌলানা বলছে, কি কারণে? আমার মধ্যে কোরআনের জ্ঞান আছে, হাদিসের জ্ঞান আছে, রাসূল পাক সুন্নাহ সম্পর্কে আমি জানি, ঠিক কি না? এখন আমার চলা যদি কোরআন সুন্নাহ বিরোধী হয়, তখন কি আমার হুজুর থাকবে? আমার সে সম্মান থাকবে? কারণ যেটা দিয়ে আমার সম্মান, সেটাকে আমি তেজারত করে দিয়েছি, ঠিক কি না? তখন আমার কোনো সম্মান থাকবে? বুঝতে পেরেছি? বুঝতে পেরেছেন নাকি পারেন নাই? তাহলে বাবা, আমরা মৌলানা সাহেব হইয়া এমন কথা যদি বলি মানুষকে, যার দ্বারা মানুষ হেদায়েত হবে না। ইন্নাল ফিতনাতু আশাদ্দু মিনাল কাতল, নিশ্চয় ফিতনা সৃষ্টিকারী খুনের থেকে বেশি অপরাধী, ঠিক কি না? অনেকে এই ইসলামের মধ্যে এটা
সমস্যাটা কোথায় দেখেন? এটা আসলে মুসলমানদের স্বার্থ বিরোধী একটা চক্র। ইহুদি নাসারা তারা চাচ্ছে এক মুসলমান একটা ভাইরে মেরে কেটে কি ইসলাম ধ্বংস হয়ে যায়। আমার আল্লাহ পাক যা চেয়েছেন, ওয়া তাসলিমু বিহাবলিল্লাহ জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রশিকে মজবুত করে ধরো, তোমরা পৃথক হয়ো না। তারা চাচ্ছে মুসলমানরা একটা লাগে মারামারি করে কি হোক, পৃথক হয়ে যাক, ঠিক না? এইজন্য মুসলমানদের মধ্যে তাদের ব্রেইনের উদ্ভূত বিভিন্ন তথ্য দিয়ে মুসলমানরা ম্যাক্সিমাম অনেকে রক্ষতা একটা জিনিসকে অনেক সময় কি ভিতরে ঢুকে বুদ্ধি দিয়ে চিন্তা করার চেষ্টা করে না, কিয়াস করে না, হঠাৎ করে আবেগে কাজ করে ফেলে। এই মুসলমানদের মধ্যে আবেগ আছে, আবেগটা খারাপ না, কিন্তু অনেকে আবেগটাকে কি করছে, খারাপ রাস্তায় প্রবাহিত করছে, ঠিক কিনা? এই সমস্ত মানুষকে চিহ্নিত করতে হবে কি হবে না? এই সমস্ত মানুষকে চিহ্নিত করতে হলে আগে আপনার নিজেকে জানতে হবে। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজেকে জানে সে খোদাকে জানে। সুবহানাল্লাহ। দেখেন বাবারা, এই নিজেকে জানতে হইলে আল্লাহর ওলির হুজুরে বসতে হবে। আজকে যে ওয়াজ শুনেছেন, মাইজবান্ডারি হুজুর কি কোরআন হাদিস দিয়ে ওয়াজ করে নাকি কোরআন হাদিসের বাইরে যা তা বলে যায়? কোনটা? কোরআন হাদিসের দলিল দিয়ে, উপসর্গ দিয়ে, এটাকে সংযুক্তি করে এটা থেকে কি রেফারেন্সও বুঝিয়ে দেওয়া হচ্ছে, ঠিক কিনা? এটা হলো মাইজবান্ডারি ওয়াজ মাহফিল। মাইজবান্ডারির নাম দিয়ে যদি কোনো জায়গায় নারী পুরুষ অবাধে মেলামেশার অবস্থান, সেখান থেকে দূরে থাকাটা হলো ফরজ। জোরে বলুন সুবহানাল্লাহ। নারী পুরুষ দুটোই লাগবে, কিন্তু নারী নারীর মতো, পুরুষ পুরুষের মতো। কেমন? আমার নবীর পত্নী মা আয়েশা আমাদেরকে শিখিয়েছেন, উনি পর্দাকে তরক করেন নাই, পর্দার মধ্যে থেকে উনি লক্ষ লক্ষ হাজার হাজার হাদিস উম্মতের জন্য দিয়ে গিয়েছেন, ঠিক কিনা? আজকে হাদিস দিয়ে আমি মুহাদ্দিস হয়েছি, ঠিক কিনা? আমার দয়াল নবী, আমি যদি মহিলা থেকে পুরো এক্সপান্স করে দিই, যদি মহিলার কালাম যদি হারাম হয়, তো মা আয়েশা উনি কি মহিলা না পুরুষ? কিন্তু উনার সমস্ত হাদিসকে আমাদের বাদ দিয়ে দিতে হবে, ঠিক কিনা? ঠিক নাকি ভুল? অনেক হাদিস, অনেক সহিহ সহিহ হাদিস যেগুলো মা আয়েশা থেকে এসেছে, যেগুলো সারা সুন্নিরা না, যারা বিরোধ করছে তারা ওই হাদিসগুলো দিয়ে তাদের কি মূল শক্তি, ঠিক কিনা? তারা শক্তি দেখে। মা আয়েশার ওই সমস্ত হাদিসকে বাদ দাও না, বলো না, ঘোষণা দাও মা আয়েশা তো কি, উনি কি, উনি তো মহিলা, উনি তো পুরুষ নন, তাহলে মহিলা। উনি যে হাদিসে বর্ণনা করেছেন সনদ দেখো, উনি তো পুরুষের কাছে বর্ণনা করেছেন, ঠিক কিনা? পুরুষের কাছে বর্ণনা করেছেন কি জন্য? বেলাল লাপানা করার জন্য? নাউজুবিল্লাহ। আল্লাহর বাণী, রাসূলের বাণীকে কাল কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মদী যেন শুদ্ধ রূপে পেতে পারে, তার জন্য জনাব সুবহানাল্লাহ। কারণ নবীর অন্যতম কাছের সত্তা হলেন মা আয়েশা খাতুনে জান্নাত, ঠিক কিনা? ঠিক না বাবারা? তাহলে দেখেন বাবারা, আমরা এমন দরবার এসেছি, আমাদেরকে বিভিন্ন জায়গার মধ্যে অনেকখানে আপনারা মাসিক মাহফিল ছেড়ে দিয়েছেন। মাসিক মাহফিলের মধ্যে বসবেন, মাসিক মাহফিলের মধ্যে আপনারা বসবেন, সেই মাসিক মাহফিলের মধ্যে আপনারা যে যতটুকু পারেন সেটা আলোচনা করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। গাট্টিয়ালারা মসজিদে কিতাব একটা লইয়া যদি ঘুরে পাঠ করতে পারে, মূর্খ অশিক্ষিত মানুষ আমির হতে পারে, তো তোমরাও তাদের থেকে শিক্ষিত, ঠিক কিনা? তোমরা মাইজবান্ডারের এখানে কিতাব আছে নাকি নাই? এই কিতাবগুলো তোমরা পড়ে বুঝে তোমরা মানুষের নিজেদের মধ্যে আলোচনা করলে তোমাদের কি অবস্থান কি সুন্দর হবে আল্লাহর দরবারে, নাকি হবে না? আমার আল্লাহ বলেছেন আস-সাইয়্যু মিন্নি ওয়া তামাউ মিনাল্লাহ, চেষ্টা তোমার, সফলতা দেব আমি আল্লাহ। চেষ্টা করবে কে? তুমি। সফল করবে কে? মানে বলেন কে? আমি চেষ্টার মালিক, সফলতার মালিক কে? আমি যদি চেষ্টা না করি, এই চেষ্টা কি আল্লাহ আমাকে করে দিবে? এই চেষ্টা আল্লাহ পাক আমাকে করে দিবেন না, এই চেষ্টা করতে হবে আমার। আজকে মহান গৌসুজ্জামান বাবা বদরুদ্দোজামান ভান্ডারীর 12 ফাল্গুন খুশু শেষে কেমন লাগছে? কেমন ভালো লাগছে বাবা? কেমন ভালো লাগছে? এটা যদি আরো সুন্দরভাবে করতে চাই, এই যে এখানের মধ্যে অনেক কিছু আছে যেগুলো আমি তোমাদেরকে কি কোরআন হাদিসের কথা শিখাবো, ওয়াজ করবো, বুঝাবো, নাকি এই সমস্ত সাংগঠনিক কাজ করবো? কিন্তু সাংগঠনিক কাজের মধ্যে তোমরা বক্ত সেখানে কেউই নাই। এটা কি ভালো নাকি খারাপ? তুমি যদি কর্ম করো, কামলানাটা কাটলে বেতন আসবে। দুনিয়ার জগতের মধ্যে এটা হিসেব করো, জিকিরে আল্লাহ হয়তো রাজি হতে পারে, জিকিরে ইলাহিতে, কিন্তু যে ব্যক্তি ফিকিরে ইলাহি করে, আল্লাহকে নিয়ে ধ্যান করে, ধান্দা করে, আল্লাহ তাকে অবশ্যই কি কামিয়াব করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হেরাত পর্বতের গুহার মধ্যে আমার দয়াল নবী জিকিরে ইলাহি করতে যান নাই, ফিকিরে ইলাহি করতে গিয়েছেন। আমার গৌসুল আজম গোলাম রহমান বাবা ভান্ডারী
বাড়ি কিবলা কাবা। পাহাড়ে পর্বতের মধ্যে জিকির ইলাহি করতে যান নাই, জিকির ইলাহি এখানে করা যাইতো, উনি করতে গিয়েছেন ফিকর ইলাহি। কিভাবে আল্লাহকে এই দুনিয়ার নাখান বান্দাদেরকে, নাদান বান্দাদেরকে কিভাবে, যারা খাওয়া পড়া বসা কিনা এগুলো যারা কিছু বুঝে না, তাদেরকে কিভাবে আল্লাহ কি করবে সেই অবস্থান বোঝার জন্য সেই মুরাকাবা মুশাহাদা করেছেন জনাব সুবহানাল্লাহ। আমরা তাদের বাবারা তাহলে বুঝেন কোথায় আছি আমরা। আজকে মাইজবান্ডার দরবার শরীফের নাম দিয়ে এমন পৃষ্ঠায় বলেছে, মাইজবান্ডারের সাথে কোনো সম্পর্ক নেই, পাঞ্জাবি পায়জামা বইরা, সাদা কাপড় বইরা পৃষ্ঠায় বিভিন্ন জায়গায় এরা প্রতারণা করছে। এই প্রতারকদের দায়ভার কি মাইজবান্ডার নেবে? আপনার প্রতারণার দায়ভার? শুনেন, যে সমস্ত বেকুব কথাবার্তা গুলো বলে মানে মাইজবান্ডার শরীফের, আরে বাবা মাইজবান্ডার আমরা নামাজ পড়া শিখাই, জামাতে নামাজ পড়াই, নামাজের শিক্ষা দিই, তসবিহ দিই, তারপরে সে ব্যক্তি নামাজ না পড়ে তার দায়টা কার? দায় কার? যার যা ঠিক কি নিজে, ঠিক কিনা? কথা কি বুঝেছেন নাকি বুঝেন নাই? আপনাকে নামাজ পড়ানো হলো, নামাজ শিক্ষা দেওয়া হলো, মিলাদ পড়ানো হলো, জিকির পড়ানো হলো, মাইজবান্ডার মানে কি? মাইজবান্ডার মানে গেলে ঢোল বাদ্য বাজনা না, আপনাকে সিরিয়ালি কাজগুলো করতে হবে। এই সিরিয়ালি কাজ না করার কারণে আজকে মাইজবান্ডারকে বিভিন্ন জায়গা থেকে যাচ্ছি। ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল, এটা সিরিয়াল আছে নাকি নেই? এখন আপনি যদি ফরজ না করেন, ওয়াজিব না করেন, সুন্নত না করেন, খালি নফল লইয়া ফালাফালি করেন, তখন আপনাকে ভালো বলবে না বন্ড বলবে? জোরে বলেন, আপনি কি বলবেন? তা আপনি যদি কাজ করেন বাইরের মানুষ আপনাকে কি বলবে? আপনি আকিমুস সালাত করেন না। আমরা আল্লাহ বলেছেন কোরআনের মধ্যে, ফাইজা কাযাইতুমুস সালাত কিয়ামু ওয়া কুদু ওয়া আলা যুনুবিকুম, তোমরা আল্লাহর নামাজকে প্রতিষ্ঠা করো দাঁড়ায়ে, বসে অথবা শোয়া অবস্থায়। জোরে বলে সুবহানাল্লাহ। আপনার পীরে লিখে দিয়েছে, চাবিয়ে দিয়েছে, আপনি পড়েন কিন্তু আমল করেন না, দোষটা তাহলে কার? পীরের নাকি আপনার? কিন্তু সমাজ তো বলতেছে মাইজবান্ডারের পাশে আপনার নামাজ পড়ে না, নামাজ পড়তে বারণ করে, নামাজ পড়তে বারণ করলে জিকরুল্লাহ বলে, জিকিরের কথা বলে একটা কাগজ বিলে বসে ছাপাইয়া মানুষকে দেওয়ার দরকার আছে? তাহলে মাইজবান্ডার কি নামাজের কথা বলে নাকি বলে না? নামাজের শিক্ষা দেয় নাকি দেয় না? মাইজবান্ডারের হুজুরে রোজা রাখে নাকি রাখে না? কারণ আমার আল্লাহ বলেছেন কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান আনছো তোমরা কি করো? তোমরা আগের যুগ কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা রোজা পালন করো যেভাবে তোমাদের পূর্ববর্তীরা রোজা রেখেছে। জোরে বলো সুবহানাল্লাহ। আগের যুগে রাখতো 13, 14, 15 আইয়ামে বিজর রোজা। আমার নবীর গোলামদেরকে আল্লাহ পাক আরো মডার্ন করে, আরো পিউরিফাই করে দিয়েছেন শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস মিনাল বায়িনাতি ওয়াল ফুরকান। জোরে বলো সুবহানাল্লাহ। এমন একটা মাস দিয়েছেন। এই রোজা রাখলে কি হয়? একটা মেশিনের মধ্যে যখন অনেক কিছু চলে, মোবিলে কাঁচরা জমা নাকি জমে না? দেখেন আল্লাহর সিস্টেম কত সোজা, বুঝে না, মোল্লারা বুঝে না, সাধারণ মানুষ কি বুঝবো? আমরা মোল্লারা মানুষকে বিভিন্ন ধরনের কি উল্টা পুল্টা পথের মধ্যে একটা গ্যাঞ্জাম লাগাই দিতেছি। আমার কাজ কি গ্যাঞ্জাম লাগানো নাকি গ্যাঞ্জামকে ছড়ানো? যে ব্যক্তি জ্ঞানী তার কাজ কি সমাজের মধ্যে ফিতনা করা, নাকি ফিতনা হলে সে ফিতনাটাকে অ্যাড্রেস করে যাকে যার বুঝ দিয়ে সুন্দরভাবে সমাজের মধ্যে স্থিতিবস্থা কি করা, ঠিক না বাবা? আচ্ছা, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ উনি কেমন ছিলেন? কেমন ভালো? আল্লাহু জামালুন ওয়াল্লাহু ইউহিব্বুল জামাল। আল্লাহ নিজে সুন্দর এবং সুন্দরকে আল্লাহ পছন্দ করেন, ঠিক কিনা? এজন্য আমার নবী পাক এত সুন্দর। জোরে বলো সুবহানাল্লাহ। নূরুন আলা নূর ইয়াহদি আল্লাহ মান ইয়াশা ওয়া ইয়াদুল্লু আমসাল লিন-নাস, ঠিক কিনা? দেখেন আমার নবী পাক যখন ছোট বাচ্চা ছিলেন তখন মক্কার 4টে গোত্রের মধ্যে পাথর হযরতে আসওয়াদকে নিয়ে ঝগড়া লাগে যাচ্ছে। এক পার্টি বলতেছে কি আমরা বসাবো, আরেক পার্টি আমরা বসাবো, 4 গোত্রের মধ্যে মারামারি কিলে লাগে যাচ্ছে। তখন নবী পাক করলেন কি, একটা সাদরে 4 মাথা 4 জনকে ধরাইয়া মাঝখানে ওই পাথরকে রাখি টেকনিক করলেন। কারণ কি এই টেকনিকের শিক্ষা তাকে দিয়েছেন কে? আমার আল্লাহ বলছেন কি
উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়া মাউজিয়াতুল হাসানা। আপনি মানুষকে আহ্বান করেন সাবিলি রাব্বিকা বিল হিকমা, হিকমতের মাধ্যমে, কি কৌশলের মাধ্যমে। এটা কৌশল। পাথরটা নিল, পাথরটাকে বসালো চাদরের মাথায়, চার কোনায় চার সর্দার ধরাইলো, চার সর্দার খুশি, পাথরও খুশি, আল্লাহ খুশি, নবীও খুশি, শাহজাহান খুশি। সুবহানাল্লাহ। এটা নবীর সুন্নাত। খালি কয় কি আমার আল্লাহর নবী কইছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীরা আল্লাহ ওয়া আলেমরা নবীর রূহানি ওয়ারিস। তো নবীর যদি ওয়ারিস হস, সিয়ারা এখানে দরবারে কিছু কিতাবাদি আছে, এগুলো যেটা যত টাকা হাতিয়ে দিয়ে আপনারা এগুলো নেবেন, এগুলো প্রত্যেকে নেবেন, বই পড়া শিখেন। এগুলো আপনাদের জন্য কষ্ট করে চাপানো হচ্ছে। এগুলো না শিখে শিখে আজকে আপনাদের দুরবস্থা। একটা কলম এখানে ফিরে সব বলে যায়, গিরায় দেয়, কিছু বলতে পারেন না মানুষকে। এটা ওয়াজের ব্যবস্থা করতে পারেন না। বাড়ির মধ্যে ভ্যাংশ করবেন, পোলার আকিকার কথা কইয়া কি আর দুনিয়ারে খাওয়াইবেন, কিন্তু তার লগে একটা ওয়াজ মাহফিলের ব্যবস্থা কইরা হেদায়েতের ব্যবস্থা করতে পারেন না। ঠিক না? এই দুনিয়ার খানা দিয়ে আপনি কি আখিরাতে যেতে পারবেন না। এই রূহানি মানুষকে হেদায়েতের উসিলা হয়েছেন, এই উসিলার মাধ্যমে আপনি আল্লাহর দরবারে যেতে পারবেন। সুবহানাল্লাহ। এটা শিখুন। আমি তো কি বলেছি, আপনাদেরকে চেষ্টা করবো যতটুকু সম্ভব তবরুক মেহমানদারি করা। মাইজবান্ডার শরীরের খানা আমরা যেখানে যেখানে মাহফিল করি, কোথাকে বলে যে বাবা খাওয়ান খাইলো, কয় কি তবরুক খাও, কি কয়? আচ্ছা হজের মধ্যে যাই, এখানে মূল তবরুক কি কি আনে হজ থেকে? এই তো মাশাআল্লাহ, কি বানি? এটা কি পানি? এত পয়সা খরচ করে 6.5 লক্ষ টাকা খরচ করে হজে গেলি, তবরুক আনলে কি জোরে কয় না? হজের থেকে ভাত কি বিস্কুট আলু আনলি, আরে মাথা নষ্ট হলে কি আনবো না? ঠিক কিনা? তার মাথা ঠিক আছে, যে আল্লাহকে পেতে গিয়েছে, সে আমার দয়াল নবীর আগের যুগের নবী ইব্রাহিম খলিলুল্লাহ। দেখেন সমস্ত জায়গায় আল্লাহ পাক নবী রাসূল বলে দিয়ে সমস্ত নজরা দিয়ে রেখেছে, কিন্তু আমরা ও কি বলেছে? মাইজবান্ডারে গান আছে, মাঝ ভান্ডারে কি ধন আছে, মাঝ ভান্ডারে কি ধন আছে, চামড়ার চোখে দেখবি না, পেঁচার নয়ন আছে দিনে দেখে না। ঠিক না? চোখ আছে না? চোখ থাকলে মানুষ দেখে না, আন্দা থাকে। মানুষ চোখ থাকলে দেখে নাকি আন্দা? পেঁচার চোখ আছে কিন্তু সে দেখে না। আবু জেহেল নবীকে দেখেছে কিন্তু ইমানের নজরে দেখে নাই, এই জন্য সে আবু জেহেল উমর বিন খাত্তাব নবীকে দেখেছে, ইমান যখন এনেছে তখন খলিফাতুল মুসলিমিন হয়ে গিয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ। আমার নবীর কাছে ইমান আনলে কি পাওয়ার! দেখেন একটা মানুষ যখন খুন করে, খুন করলে বিচার কি? খুন করলে বিচার কি? ফাঁসি না? আল্লাহর দরবারেও কি লটকান, বন্দার দরবারেও কি লটকান। তো ওমর ফারুক উনি ইসলাম ধর্ম গ্রহণ করার আগে এরকম বহুত কি উনি দুর্দর্শ ব্যক্তি ছিলেন, কারণ সে মতে মিলে না, একটার সাথে মাথা ফালাই দিয়েছে। কি বুঝছেন না? বুঝেন নাই? এরকম তীব্র মেজাজের ছিলেন। আমার নবী পাকের কাছে যখন উনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, তখন নবী উনাকে ফাঁসি দিয়েছেন? আল্লাহ কি ফাঁসি দিয়েছেন? কথা কি বুঝতে পেরেছেন নাকি পারেন নাই? ওসমান ইবনে নুরাইন, ওমর বিন খাত্তাব, সিদ্দিক আকবর আগে কাফের থেকে অবস্থা কি করেছেন? নবীর কাছে যখন ঈমান এনেছেন, কারণ কি আমার নবীকে বিশেষ বরকত আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। সুবহানাল্লাহ। কি বলেছেন? আমার আল্লাহ বলছেন ইন্নাল হাসানাতু ইউযহিবুনা সাইয়্যাত, নিশ্চয় আমি ভালো কাজ দ্বারা খারাপ কাজকে মোচন করি। জোরে সুবহানাল্লাহ। কথা কি বুঝছেন না বুঝেন নাই? আমার আল্লাহ পাক কিন্তু খারাপ কাজ দ্বারা ভালো কাজকে মোচন করি বলেন নাই, ভালো দ্বারা খারাপকে মুছে দিই বলেছে। কথা কি আল্লাহ কত দয়াল, আর কত দয়া করবে, তারপর দয়াল না চিনি না আমরা। ঠিক কিনা? আল্লাহর নবী ওমর বিন খাত্তাব, উসমান বিন নুরাইন, মাওলা আলী শেরে খুদা, তারা আগে যে যা কিছু করেছেন মাওলা আলী শেরে খুদার কথা আলাদা, বাকি যারা যেটা করেছেন আমার নবীর কাছে যখন ঈমান এনেছেন, আমার কোরআনের বাণী সূরা ফাতহ, ইন্না ফাতাহনা লাকা ফাতহুম মুবিন লিয়াগফির লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাখরা। হে আমার নবী, নিশ্চয়ই আমি আপনাকে সুস্পষ্ট বিজয় দান করেছি এবং আপনার উসিলায় আপনার সময়, আপনার আগের এবং আপনার পরের সবাইকে আমি গুনাহ ক্ষমা করব। জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবীটা সেরকম নবী। এই নবীকে চিনেন, এই নবীর আওলাদ রাসূলকে চিনেন, এই নবীর আওলাদ রাসূল গৌসুল আজম মাইজভান্ডারীকে চিনেন। চিনলে দুনিয়া আখিরাত আলোকিত হয়ে যাবে। বাবা
একটা হইল টর্চ লাইট, ছোট্ট টর্চ লাইট, আর হেডলাইট। কি বললাম? দুটোই লাইট না? গাড়ির যখন হেডলাইট জ্বালায়, হেডলাইটের আলোয় শুধু কি হেডলাইট যে চালায় সেই দেখে নাকি আশেপাশের লোকজন আলো দেখে? নিজেকে হেডলাইটে পরিণত করেন, নিজেকে আলোকিত করেন, ওই আলোর জন্য আরেকজন মানুষ আলো পায় সেই চেষ্টা করেন। এই চেষ্টার কোনটা হলো দিন? সুবহানাল্লাহ। যে দিন আমাদের ছিল, দিন আল্লাহর ওলির ছিল, নবীর ছিল, রাসূলের ছিল, শিক্ষা ছিল। আজকে আমাদের বুর্বকির কারণে আমরা অনেকে ওরস ফাতিহা করছি, যেখানে আমাদের 22-24 মধ্যে সম্ভব হচ্ছে না আমার, কিন্তু 12 ফাল্গুনে যেহেতু আমার নিজস্ব মানুষ, এখানে আমার একটা ওয়াজ বয়ানের কথা, আমার আশেপাশের ভাই বেরাদররা অনেক কিছু খুলে দিয়েছেন, আমার ভাই বেরাদররা সবকিছু খুলে দিয়েছেন, আমার তো সুযোগ আছে। তাহলে আমি যদি এখানেও তাদেরকে সে কোরআন হাদিসের সে যে যৌক্তিক আলোচনাগুলো না করি, তাদের হেদায়েত হবে? আমার আল্লাহ পাক আমাদের কবুল করুক এবং মাসিক মাহফিল করবেন, এই 12 ফাল্গুন সংরক্ষণ করবেন, এবং এই যে যা কিছু করা হচ্ছে দেখবেন দরবারে কি করা হচ্ছে, কে কোথায় কি করতে পারেন, এই কাজের মধ্যে শরীক থাকবেন। ঠিক কিনা? আপনি যখন একটা কাজের মধ্যে শরীক থাকবেন, সেই কাজটা নিয়ে আপনার কি থাকবে? আগ্রহ থাকবে। বাবা ঠিক না? একটা মানুষ যখন 5 টাকা একটা জিনিস দান করে 5 টাকা, তখন সেই জায়গাটা নিয়ে কি হবে? সেই জায়গাটা নিয়ে মানুষের কি থাকবে? আগ্রহ থাকবে নাকি থাকবে না? থাকবে নাকি থাকবে না? আর যদি সে কিছু না থাকে তখন তার থাকবে। কোরবানি আপনি করেছেন, কিন্তু একটা গরিব আপনার আত্মীয় স্বজন সে কেন আগ্রহ নিয়ে থাকে? কারণ তার সেখান থেকে একটা পাওয়ার আশা আছে। কিন্তু এমনি দিনে আপনি যখন গরু একটা জবাই করলেন, এমনি কি আপনি কোরবানি ছাড়া সবাইকে বিতরণ করেন? তখন আপনি খান। বাজারে প্রত্যেকদিন তো গরু কোরবানি হয়, সে গরু কি কষাই আপনাকে এমনি দিয়ে দেয়? এটা হলো কোরবানির সাথে সাধারণ দিনের সাথে কোরবানির পার্থক্য। ঠিক কিনা? তাহলে মওলা আমাদেরকে আমরা যা কিছু করেছি কবুল করুক, এবং নবী পাক ওনার কাছে যারা পুরুষ, নারী পুরুষ মদিনাবাসী বায়াত হয়েছে, তাদের সম্পর্কে কোরআন মাজিদ সূরা ফাতিহার মধ্যে আমার আল্লাহ ইরশাদ করেছেন, ইন্নাল্লাযীনা ইউবাইয়িনুকা ইন্নামা ইউবাইয়িনুল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আজকে যারা নবীর কাছে বায়াত হয়েছে, তারা নবীর কাছে না, আমি আল্লাহর কাছে বায়াত হয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ। তাহলে খুব খেয়াল করে শুনুন বাবা। তাহলে নবীর কাছে বায়াত হওয়া, কার কাছে বায়াত হওয়া? নবীর আওলাদ রাসূলের কাছে বায়াত হওয়া, নবীর কাছে বায়াত হওয়া। ঠিক কিনা? নবীর কাছে বায়াত হওয়া, কার কাছে বায়াত হওয়া? আমরা কি আল্লাহ পর্যন্ত যেতে চাই কি চাই না? চাই, তো হলে আমাদেরকে সেই উসুলে চলতে হবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক। আজকে যত কিছু করেছি আমরা আমাদের ক্ষুদ্র প্রচেষ্টায় মালিকের শাহী দরবারে কবুল মঞ্জুর করুক। আগামীতে আরো বেশি করে আমাদেরকে আসার, বসার, দেখার, করার তৌফিক দান করুক। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। এখন আমরা সংক্ষিপ্ত মিলাদের মাধ্যমে আজকের মাহফিলকে শেষ করব। এরপরে একটা সময় গ্যাপ দেওয়া হবে, তারপরে তাবরুক বিতরণ হবে। তাবরুক আমরা গ্রহণ করে এখানে সেমা মাহফিলের আয়োজন হবে, মানে কাওয়ালি মাইজভান্ডারি কাওয়ালি মাহফিল। মাইজভান্ডারি কাওয়ালি মাহফিল কি দেখবেন? অনেকখানে মাইজভান্ডারি কাওয়ালি মাহফিলের নামে যেগুলো হয়, এগুলো মাইজভান্ডারি কাওয়ালি মাহফিলের সাথে কোনো সম্পর্ক। কথা কি বুঝতে পেরেছেন নাকি পারেন নাই? এগুলো আমাদের বুঝতে হবে। এগুলো না বুঝলে মহা সমস্যা হবে। তখন আপনারা সবাই চেষ্টা করবেন এই কাওয়ালি মাহফিলের মধ্যে মেয়েরা মেয়েদের মধ্যে, ঘরে জায়গা আছে, ঘর আশেপাশে মেয়েরা মেয়েদের থেকে শুনবে, পুরুষরা পুরুষের মধ্যে শুনবে। আল্লাহ পাক আমাদের সমস্ত কিছু কবুল মঞ্জুর করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মা কানা